মানুষ আর কয়দিনই বা বাঁচে। যতদিন মানুষ বেঁচে থাকে ততদিন সে তার স্বপ্ন পূরণের জন্য বেঁচে থাকে। প্রতিটা মানুষের জীবনে একটা লক্ষ্য থাকে, আর মানুষকে তার জীবনের সেই লক্ষ্যে পৌঁছাতে হয়। আর এই লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি প্রতিটা মানুষের জীবনেও কিছু স্বপ্ন থাকে। আর আজকে আপনাদেরকে এমন এক লোকের স্বপ্ন পূরণের গল্প শোনাবো। আসসালামু আলাইকুম, হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, দিস ইজ জাহিদ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SRZ ব্লগস। আজকে আমার সাথে একজন আছে, সে হচ্ছে আমার কোয়ার্টারের ছোট ভাই, তার নাম হচ্ছে মোহাম্মদ সানি। সানির স্বপ্ন হচ্ছে একটা বাইক কিনবে। এর আগেও বেশ কয়েকবার সে তার বাইক কিনছে। লাস্ট বাইকটা কিনে সেল করতে হয়েছে মাত্র 2 মাসের মাথায়। ওই যে মানুষ যদি মধ্যবিত্ত হয়, মানে আপনাদের ভাইয়ের মতো হয়, তাহলে অবশ্যই বড় স্বপ্নগুলো পূরণ করতে যায় ছোট ছোট স্বপ্নগুলোকে বিসর্জন দিতে হয়। ঠিক তেমনি সানির জীবনের যে কোনো একটা বড় স্বপ্ন পূরণ করতে যেয়ে তার ওই বাইকটা তখন তার কাছে ছোট স্বপ্ন হয়েছিল এবং সেই স্বপ্নটা তাকে বিসর্জন করতে হয়েছিল। কিন্তু এখন তার কাছে আবার এই বাইকটাই বড় স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে, আর সে এখন যাচ্ছে তার সেই বড় স্বপ্নটাকে পূরণ করতে। শহরের এই রাস্তাটা সব থেকে বেশি চেঞ্জ হয়েছে, মানে যত ধরনের পরিবর্তন আছে সব থেকে লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট পরিবর্তন হয়েছে এই জায়গাটাতেই। মানে আগারগাঁর এই অংশটাতে অনেক গভর্নমেন্ট অফিস চলে আসছে, এদিকে রাস্তাঘাট চওড়া হয়ে গেছে, আর এখানে একটা কাটা ছিল সেটাও বন্ধ করে দিছে। যাই হোক, প্যারা নাই, সামনে দিয়ে কাটা আছে, ওদিক দিয়ে আমরা ঢুকবো। মানে এই রাস্তা আগে এতটা চওড়া ছিল না, এদিকে রাস্তা আরও ন্যারো ছিল, এদিকে অনেক গার্ডেন ছিল, সেই গার্ডেন ফার্ডেন সব উঠাই দিছে। গার্ডেন মানুষজনের জন্য রাস্তা দরকার, এটা একটা সুন্দর পদক্ষেপ হয়েছে। কিন্তু এখানে একটা ব্যতিক্রম জিনিসও ঘটছে। ব্যতিক্রম জিনিসটা হচ্ছে এই যে দেখেন, এই বাড়িটা ভাই ভাই টায়ার অ্যান্ড ব্যাটারি শপ। এই ভদ্রলোকের জায়গা জমি অধিগ্রহণ করার চেষ্টা করছে সরকার, কিন্তু সে সরকারকে তো জমি দেয়ই নাই, উল্টা বুড়ো আঙ্গুল দেখিয়ে দিছে, যে কারণে রাস্তা তার জায়গাটা রেখে তারপরে সরিয়ে তৈরি করা লাগছে। মানে তার জায়গাটা সরকার আর নিতে পারে না, ওইখান থেকে রাস্তা যায় নাই। সে এটা নিয়ে মামলা পর্যন্ত করছে যতদূর শুনছে, এবং মামলা করে তার রায় তার পক্ষে আসছে, যে কারণে তার বাসা সেভ করে তারপরে রাস্তা করা হয়েছে। আর এই যে আগারগাঁয়ের রাস্তাটা, এটারে টিকরক রোডও বলা হয়। আর দুপুরবেলা এত পরিমাণ জ্যাম থাকবে রাস্তায়, এটা আমার বোধগম্য ছিল না, যে কারণে আমরা মোহাম্মদপুর, ধানমন্ডি, লালমাটিয়া সব কিছু ঘুরে অবশেষে আগারগাঁয়ে এসে পৌঁছে গেছি। আর এখন আমাদের গন্তব্য হচ্ছে 60 ফিট যেতে হবে। আসলে আপনার সাথে আজকে কি হবে সেটা গতকালকে পর্যন্ত আপনার জন্য নির্ধারিত ছিল না। যেমন গতকালকে রাতের বেলা আমি আর সানি ঠিক এই জায়গাটাতে বসে আড্ডা দিয়েছিলাম আর কথা বলতেছিলাম, তখনও সানি জানতো না যে আজকে তার বাইক কিনা হবে। আসলে উপরওয়ালা আমাদের জন্য কি ফয়সালা করে রাখছে এটা আমরা কেউই বলতে পারি না, যে কারণে সবসময় মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে এবং মহান আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, নামাজ পড়ে তার কাছে চাইতে হবে যে আল্লাহ এটা আমাকে দাও। আল্লাহ যদি রাজি খুশি থাকে তাহলে জিনিস পাইতে দেরি হয় না। A few moments later. ফাইনালি আমরা চলে আসছে হচ্ছে কোথায়, রোড পাওয়ার বিল্ডিং। এই যে ভদ্রলোক, সে গাড়ি কেনার জন্য গতকালকে ঘুষি দিয়ে টিভি ভেঙে ফেলাইছে, ভাই টাকা দেয় না তাই টিভি ভাঙ্গা টাকা নিয়ে এসছে গাড়ি কিনবে বলে। যাই হোক, ও এফজেডটা বেচা, ও মনে হয় যেন রাত্রে ঘুমায় নাই। যাই হোক, এই যে সানি, নাও তোমার টাকা। আর রোড পাওয়ার বেডিতে এখানে গাড়ির কোনো অভাব নাই, মানে R15 এর বিশাল সমারোহ, V4, V3, V4। আর আমাদের চয়েস ছিল হচ্ছে N160, এটা হচ্ছে 6000 কিলো চলা, আর ওইটা আমরা নিব, এটা হচ্ছে 2800 কিলো চলা। যাই হোক, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আমাদের খুব একটা ঘোরাঘুরি করতে হয় নাই। রোড পাওয়ার বিডির কল্যাণে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাইকটা খুব সুলভ মূল্যে পেয়ে গেছি। আর সব থেকে বড় বিষয় হচ্ছে প্যারা খাওয়া লাগবে না। আর গাড়ির যাবতীয় যত ডকুমেন্টস আর যত কাজ করার দায়িত্ব হচ্ছে এই যে ফরেনারের, দেশি ফরেনার।
কিনতে এসে ফরচুনেটলি আর আনফরচুনেটলি আমরা রানা ভাইকে পেয়ে গেছি, আর নতুন বাইকের বহনি তাকে দিয়েই হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। বলো তোমার অনুভূতি কি? বাইক তো কিনে ফেলাইছো। সব সময় ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? আর এটা আপনি আমার সব সময় বলছেন ভাই, এই ধৈর্য ধরার ফলে মনে করেন আজকে আমি এতটুকু পর্যায়ে ভাই। তো দোয়া করবেন আমার জন্য ভাই। আমি দোয়া করবো, আর তুমি একটু ধৈর্যশীল হবা, অস্থিরতা একটু কমাইতে হবে। যাই হোক, সানির নতুন বাইকের জন্য শুভকামনা। এখন ভরপুর খাওয়া দাওয়া হবে। চলো আগে সানির হেলমেট কিনতে হবে, কমিউনিকেটর কিনতে হবে, অনেক ঝামেলা আছে। আর কিবরিয়া ভাইয়ের কাছ থেকে কিনা এটা আমার সেকেন্ড বাইক। প্রথমটা কিনছিলাম অন্য শোরুমে, এটা এসে এই শোরুম বাইকটা কেনা হয়েছিল কিবরিয়া ভাইয়ের কাছ থেকে। এটা আমার এক ছোটো ভাইয়ের জন্য, মিনহাস। ও সেও ভিডিওটা দেখতেছে কিনা জানি না। আর তখন কিবরিয়া ভাই ছিল অন্য শোরুমে, আর এখন হচ্ছে রোড পাওয়ার, ও দেখা যাচ্ছে না, এখন হচ্ছে রোড পাওয়ার বিডিতে। যাই হোক, কিবরিয়া ভাইয়ের কাছ থেকে নেওয়া এটা সেকেন্ড বাইক। তবে ভাই আমার নিজের জন্য একটা নিতে পারি নাই, নিবো ইনশাল্লাহ। আপনার জন্য একটা বাইক আমি স্পেশালি আনবো, আনার পরে আপনি সাথে ফোন দিব, জাহিদ ভাই আপনার জন্য একটা স্পেশাল বাইক আসছে। থ্যাংক ইউ। আপনি বাইকটা দেখা দেন, আপনি এই বাইকটা চালানোর পরে আর কোন বাইকটা আপনার নেওয়ার ইচ্ছা ভাই? ভাই এটা নেওয়ার চালানোর পর আসলে আপাতত কোনো ইচ্ছা এখনো হয় নাই। কারণ যারা সিবিআর চালায় কিংবা হচ্ছে আপনার সিবিএক্স চালায় বা R15M চালায়, তাদের জন্য আর নতুন কোনো বাইক এখনো পর্যন্ত বাংলাদেশে লঞ্চ হয় নাই। যাক, তাহলে আমরা নতুন কোনো কিছুর জন্য আগে ওয়েট করি ইনশাআল্লাহ। যাক, এখন বাইক কেনা হয়ে গেছে, আর সানিকে নিয়ে যাবো হচ্ছে মোটরটোতে। তোমার পক্ষ থেকে ডিসকাউন্ট। আর বাইক কেনার পরে সানি ভদ্রলোক আসছে হচ্ছে মোটরটোতে, সে হেলমেট কিনতেছে। সানি, এটা কি হেলমেট কিনেছো তুমি? বেকার। এই যে বেগা, মানে তুমি যে অরিজিনাল ছাপরি, তোমার হেলমেট দেখলে বোঝা যাবে। এটা জাহিদ ভাই বাইকের কাগজপত্র না? আরে যে হলো সব থেকে বড় গুটিবাজ মোটরটোর। আমি নাকি গুটিবাজ। হেলমেটের সাথে সে একটা নতুন বাইকের জন্য নতুন ডিস্ক লক নিছে। আর এই যে এটা মাইক্রোফাইবার, আর এটা আমার বাইকের জন্য সে করছে গিফট। কি সানি ঠিক আছে? জি ভাই। আর এই জাহিদ ভাইয়ের ডিগবাজি দেখার জন্য সবাই আগ্রহী হবেন। তুমি এক জাহিদ ভাইয়ের ডিগবাজি দেখে শেষ করতে পারতেছো না, এখন আমার ডিগবাজি দেখাও না। আর মোটরটোতে এসে 27 বছর পরে দেখা হলো মিস্ত্রি ভাইয়ের সাথে। ভাই আপনার সাথে ওই যে 26 এটা আপনি কি কইলেন এত বছর পরে? ভাই 27 বছর পরে দেখা হয়েছে আপনার সাথে। সর্বশেষ দেখা হয়েছিল কেরানীগঞ্জের ছাদের উপরে। সেই যে ছাদ থেকে নামলাম আর আপনার দেখা পাইলাম না। ভাই আপনি কেরানীগঞ্জ গেছিলেন কেন ভাই? এই যে মিস্ত্রি ভাইয়ের সাথে গিয়েছিলাম এবার জিজ্ঞেস করেন গান শোনার জন্য। না ইন্ডিয়ান শরবত খাইছিল। ইয়েস। এটাই যাই হোক, সবকিছু কেনাকাটা হয়ে গেছে, আর এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করতে হবে। সে বাইক কিনবে বলে সে নিজেও কিছু খায় নাই, আর আমার বাসায় খাইতে দেয় নাই। দেখবো সে আজকে আমাকে কি খাওয়ায়। বাইক কেনা হয়ে গেছে, আর মোটরটো থেকে হেলমেট সহ আরও যা যা অ্যাক্সেসরিজ ইমার্জেন্সি দরকার সেগুলোও কেনা হয়ে গেছে। আর এখন গন্তব্য হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। তবে খাওয়া দাওয়া করার আগে নতুন বাইকে কিন্তু আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে আপনাদের ফুয়েল লোড করতে হবে। আর আমাদের সানি ভাইয়াকে ধরাই যাইতেছে না, সে সবাইকে ছাড়িয়ে আগে আগে চলে যাচ্ছে পাম্পের দিকে। আসলে বাইক কেনার একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে, যেটা না কিনলে বোঝা যাবে না। এই যে সানি, কিরে কি হলো? তার বাইকের কাগজ নাই, তাই হয়তো পুলিশ দেখেছে, আগের থেকে দাঁড়ায় গেছে। আর অবশেষে আমরা খাওয়া দাওয়ার পর্বে চলে আসছি। আর এই যে আমরা আসছি হচ্ছে কাচ্চি ভাবিতে। কি সানি, নতুন বাইক কিনে কেমন লাগতেছে? ভাবি রান্না সেই ভাই, তুই তো এখনো খাসই নাই। না খাইতে হবে তো। মানে এটা কিন্তু, আর এই রেস্টুরেন্টটা সানি চয়েস করে নিয়ে আসছে। সে বলতেছে ভাই নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে কাচ্চি ভাবি, চলেন আমরা ওইখানে যাই খাই। আর সানির কথা মতো আমরা এখানে এসে এখন কাচ্চি খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের গন্তব্য হচ্ছে আমাদের বাসা। মানে সানের স্বপ্ন পূরণ করা হয়ে গেছে, বাইকের ফুয়েল লোড করা হয়ে গেছে, বাইকের অ্যাক্সেসরিজ কেনা হয়ে গেছে। আর এরপরে যেটা পর্ব ছিল সেটা হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। সেটা খুব সুন্দর মতো সম্পন্ন করা হয়েছে। আসলে প্রত্যেকটা ছেলেরই স্বপ্ন থাকে যে জীবনে একবারের জন্য হলো একটা বাইক কিনবে, আর সেই বাইকটা যদি হয় তার পছন্দের বাইক, আর সেই স্বপ্ন যদি সত্যি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। আর আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই সবার স্বপ্ন আল্লাহ তাআলা পূরণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।